পার্টিসিপেল নিয়ে অনেক ছাত্রদের মধ্যে কনফিউশন থেকে থাকে, কী পার্টিসিপেল, এবং ডেসক্রিপটিভ রাইটিংয়ে পার্টিসিপেলের ব্যবহার কিন্তু অনেক ক্ষেত্রেই লাগে। তো পার্টিসিপেল জিনিসটা কি একটু বলি। একটা সাবজেক্ট যখন দুটো ভার্বকে ডিনোট করে, ঠিক আছে, বা সাবজেক্ট দুটো অ্যাকশান করছে, তখন আমাদের ওই সময় ওই মুহূর্তে দাঁড়িয়ে পার্টিসিপেল ইউজ করতে হয়। এরকম ডেসক্রিপটিভে থাকবে যে ভাত খেতে খেতে আমি মোবাইলে গান শুনছি, আর ভাত খেতে খেতে আমি খবর দেখছি, ঠিক আছে, বা খবর শুনছি। ভাত খেয়েই আমি পড়তে বসবো। তাহলে দেখো, আমি পড়তে বসবো, পড়তে বসবো ভার্ব একটা, ভাত খেয়েই এটাও একটা ভার্ব। তাহলে আমি তো একটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট একটা কিন্তু ভার্ব দুটো। তখন ওই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে পার্টিসিপেল ইউজ করতে হবে। পার্টিসিপেল কটা ভাগ আছে? তিনটে ভাগ আছে। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা হলো পাস্ট পার্টিসিপল, আর একটা হলো পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল স্ট্রাকচার কি? শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দাও, ঠিক আছে। যেমন আমি বলতে পারি যে আমি ভাত খেতে খেতে খবর শুনি। তাহলে আই অ্যাম লিসেনিং টু নিউজ ওয়াইল টেকিং ডিনার, ঠিক আছে। এ দেখো, টেকিং ডিনার, টেকের পরে আইএনজি যুক্ত করে দিলাম, ঠিক আছে। লিসেনিং, তাহলে ভার্বের দুটোর পরেই কিন্তু আইএনজি যুক্ত করে দিলাম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। আর পারফেক্ট পার্টিসিপলটা কী আর প্রেজেন্ট পার্টিসিপলটা কী, এই দুটোর মধ্যে দেখো, আমি বলছি যে আমি খেতে খেতে খবর দেখছি বা খবর শুনছি, তাহলে আমার টাইমের যে ডিফারেন্সটা কিন্তু জিরো। এই ক্ষেত্রে তোমার প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হবে। আর যখন টাইম ডিফারেন্স থাকবে তখন ইউজ হবে পারফেক্ট পার্টিসিপল। তাহলে তোমাকে যদি আজকের পরে কেউ জিজ্ঞেস করে যে বাবু প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপলের মধ্যে বেসিক পার্থক্যটা বল, তখন তুমি বলবে যে দেখো, প্রেজেন্ট পার্টিসিপেলের টাইম ডিফারেন্স থাকে না, যখন সাবজেক্ট একটা কাজ করতে করতে আরেকটা কাজ করছে, ঠিক আছে, মাল্টি ট্যালেন্টেড সাবজেক্ট। আর পারফেক্ট পার্টিসিপেলটা কি? যখন সাবজেক্ট একটা কাজ করে আরেকটা কাজে ঢুকছে, তখন হলো পারফেক্ট পার্টিসিপেল। সেই ক্ষেত্রে হবে হ্যাভিং প্লাস ভি3। তাহলে পারফেক্ট পার্টিসিপেলের স্ট্রাকচারটা তোমাদের কী বললাম? হ্যাভিং প্লাস ভি3। আর প্রেজেন্ট পার্টিসিপেলের স্ট্রাকচার কি? ভার্বের সাথে জাস্ট আইএনজি যোগ। দুটো ভার্ব থাকলে দুটো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবে, কারণ একটা সাবজেক্ট দুটো ভার্ব থাকলেই তো পার্টিসিপেল ইউজ করবো, হয়ে গেল। তাহলে পারফেক্ট পার্টিসিপেলটা কী হলো? হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাভিং কমপ্লিটেড মাই ডিনার আই উইল লিসেন টু মিউজিক, ঠিক আছে। মানে আমি আমার ডিনারটা কমপ্লিট করে তারপরে আমি নিউজ দেখব, ঠিক আছে। আমি কমপ্লিট তাহলে খাচ্ছি, ভার্ব একটা হয়ে গেল। আবার আমি গান শুনবো, তাহলে আর একটা ভার্ব হয়ে গেল। তাহলে আমি যখন সাবজেক্ট, যখন দুটো ভার্বকে, মানে দুটো ভার্বের অ্যাকশান কমপ্লিট করব, মানে দুটো অ্যাকশান কমপ্লিট করব, তখনই হয়ে যায় পার্টিসিপেল ইউজ। এটা পার্টিসিপেল হয়ে গেল। এরপর জিরান আছে, এরপর ইনফিনিটিভ আছে। এগুলো হলো তোমার হচ্ছে অ্যাডভান্স গ্রামারের মধ্যে পড়ে। এগুলো এক একটা করে ভালো করে শিখতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখেছো, এই পিএসসি ক্লার্কে এবারে শিফটে দুটো দুটো করে দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে সব অ্যাডভান্স গ্রামারের মধ্যে পড়ে। এগুলো ভালো করে যদি শিখতে পারো, ভালো করে শেখা যায়, তবেই কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং একটা জায়গায়, ভালো জায়গায় যাওয়া যায়, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই।